হযরত আলী ময়দানে আছেন, কিতাবের মধ্যে লেখে হযরত আলীর বয়স তখন 21 বছর। লিখলিখায় একটা পলা, হালকা পাতলা একটা জোর। নবীজির সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন নি কেমনে আপনাকে দেব খারাপ হয়, ময়দানে নামবো নাকি ইয়া রাসূলুল্লাহ? নবীজি হযরত আলীকে বললেন, আলী যা বোঝো না এইটা নিয়ে কথা বলতে আসো না। এরা মক্কার বীর পুরুষ, সন্তানরা কানলে মা বাবা তার নাম কয়, বাচ্চাকে ভয় দেখায়, এর সাথে তুমি যুদ্ধ করবা? বসো। হযরত আলীকে নবীজি ধমক দিয়ে বসায় দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন, এ মক্কার সবচেয়ে বীর পুরুষ, সন্তানেরা কানলে মা বাবার নাম কয়, ভয় দেখায়, আর এর সাথে তুমি যুদ্ধ করবা? যা বোঝো না এটা নিয়ে কথা বলো না, বসো। হযরত আলীকে নবীজি বসায় দিলেন। হযরত আলী বসে পড়লেন। আবার মক্কার বীর পুরুষটা চিল্লানি দিয়ে বললেন, মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলমান। মক্কার বীর পুরুষটা চিল্লানি দিয়ে বললেন, মুহাম্মদ, কার পুরুষের মতন তাবুর মধ্যে বসে আছো? সাহস থাকলে ময়দানে নামো। এবার বলছে, কাপুরুষের মতন তাবুর মধ্যে বসে আছো, সাহস থাকলে ময়দানে নামো। হযরত আলী আবার লাফায় দাঁড়াইছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে দেখেন আপনাকে কাপুরুষ কয়, ময়দানে নামবো নাকি? নবীজি ধমক দিয়ে বললেন, আলী বসো। আমি নবী চিন্তা করতেছি কি করা যায়, এরা মক্কার বীর পুরুষদের সাথে তুমি পারবা না। আবার মক্কার ওই বীর পুরুষ নবীজির নাম ধরে বললেন, মুহাম্মদ, যদি সাহস না থাকে তাহলে মহিলার মতো মদিনা চলে যাও, সাহস নাই ময়দানে নামার সাহস নাই, বড়ের প্রান্তরে আসতে পারো। এই কথা যখন বললেন, একবার বলেছে তুমি নিমো খারাপ, আরেকবার বলেছে কাপুরুষ, আরেকবার মহিলাদের সাথে যখন তুলনা দিয়েছে। আমার বন্ধুগণ, কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কেউ যদি নবীকে নিয়ে অপমানজনক কথা বলে, ইমানদার তা সহ্য করতে পারে না। বর্তমান যুগে মুসলমান আমাদের ইমানের জোর কমতির কারণে আমাদের সামনে নবীকে গাইলায়, কিন্তু আমাদের ইমানে কিছুই কয় না।